হয়েছে আব্বু? তো তুমি তো তখন ঘুমাইছিলে, ওই জন্য দেখতে পাওনি। বুবুর পাশ দিয়ে দাও। সামার সিজন মানে আমরা জানি যে খুবই গরম, কিন্তু ইউএসএতে সামার সিজনে আবার একটা আলাদা রকম আমেজ এখানে সৃষ্টি করে এরা। এর কারণ হচ্ছে যেহেতু ফল এবং উইন্টারে বাচ্চাদের স্কুল ওপেন থাকে এবং এই সময়টাতে খুবই পরিমাণ ঠান্ডা থাকে, কোথাও যাওয়ার কোনো উপায় থাকে না। আর সামার সিজনটা হচ্ছে স্কুল অফ থাকে এবং এই সময় সবাই ওয়েদার দেখে ঘোরার প্ল্যান করে বা কোথাও যাওয়ার প্ল্যান করে। তো সেই কারণেই এই সামার সিজনটা ইউএসএতে একবার জমজমাট একটা আমেজ তৈরি করে। তো সেরকমভাবে আমরা বাচ্চাদেরকে একটু ফান দেওয়ার জন্য চলে গিয়েছিলাম 4.5 ঘন্টা ড্রাইভ করে, আমাদের বাসা থেকে 4.5 ঘন্টা ড্রাইভ করে টেক্সাস স্টেটে। টেক্সাস স্টেটটা একটু গরম বেশি। আমরা ওকলাহোমাতে থাকি, এইখানে ঠান্ডার পরিমাণটা বেশি বাট গরমের পরিমাণটা কম। তো টেক্সাসে যেহেতু গরম, তো আমরা এরকম একটা হোটেল খুঁজছিলাম যে বাইরে ঘোরাফেরা করব না, হোটেলের মধ্যেই থাকবো। এইখানেই বাচ্চারা খেলাধুলা করবে, অন্যান্য রাইড থাকবে, ইনডোর প্লে, ওয়াটার স্লাইড থাকবে, এই টাইপ কিছু। তো এরকমভাবে আমরা একটা হোটেল খুঁজে পেলাম যেটার নাম হচ্ছে গ্রেট ওলফ লজ। তো সেটারই ইনডোর প্লে এরিয়াটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে সামনে ওয়াটার স্লাইড, ইনডোর ওয়াটার স্লাইড সেটাতে আমরা আগামীকাল যাব, কারণ এখন রাত 10:30 বাজে। আমরা পৌঁছাতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। এখন আমরা চেক ইন করে উপরে চলে যাব আমাদের রুমে। এটাতে উপরে যাওয়া যায়। আমরা এখানে আব্বু এই যে ওয়াটার স্লাইড দেখবো, আসো। এখন তো অফ, এখন তো রাতের বেলা, দিনের বেলা। হ্যাঁ, ওই যে উপরে ওখানে পানি দেবে। আমরা দেখছিলাম কোকোনাটের মতো, ওইখানে পানি যাবে, নিচে নামবে। Yes. Yeah. ও চাইলে দিও না, বললাম ও যদি চায় তাহলে দিও, আর তোমার নাম বললেই তো হয়ে যাবে মনে হয়। আব্বু যাও না। এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ। এটা হচ্ছে স্যাটারডে। আমরা গতকালকে রাতে এসেছি, অর্থাৎ ফ্রাইডে নাইটে আমরা এসেছি, যেটা আপনাদের হোটেলে দেখালাম। আজ হচ্ছে স্যাটারডে। আমরা এখন সবাই রেডি হয়ে বের হচ্ছি, নিচে যাব, দেখি কি কি অ্যাক্টিভিটিস করার আছে। আমার ইচ্ছা ছিল প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করার, বা ছোট ছোট করে 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে একটা ব্লগ সেট আপ করার। বাট আরহাম এবং আলিশা দুইজনে এতটা দুষ্টুমি করেছে, এনজয়ও করেছে এবং দুষ্টুমিও করেছে, সেই কারণে আমাদের দুইজনকে সামলাতে হয়েছে। এই কারণে আমি তেমনভাবে কোনো রেকর্ড করতে পারিনি। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে প্রত্যেক দিনের ব্লগ আমি একসাথে করে একটা ভিডিও আপনাদের আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বিরক্ত লাগে। আমরা নিচে নেমেছি, এই যে এখানে একটা স্টোর আছে, এখানে স্লাইড, ওয়াটার স্লাইড। আব্বু ওই যে ওখানে ওয়াটার স্লাইড, আর এই বড় ঢুকে গেল। এই যে ওয়াটার স্লাইডে যাবো আমরা, এর পিছন ধরে। এই এই আব্বু এটা এটা পরে 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 আব্বু 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 ওখানে ওয়াটার স্লাইডে নামে গেল, ওরা ওরা নেমে গেছে। চিপসও ফেলে দিছে। এটা কি করবা? এই শার্টটা নিবা আর পেমেন্ট করতে হবে না? এই যে ওয়াটার স্লাইডে এটা ওপেন করে দিছে। হ্যাঁ এই এখন এও নিবে। হোটেল থেকে বের হয়ে গিয়েছি আমরা, কারণ আলিশার বাবার এবং আমার সকাল থেকে কিছুই খাওয়া হয় নাই। তো সেই কারণে আগে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সার্চ করলাম। এইখানে অনেক ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং বাংলাদেশি রেস্টুরেন্টও আছে দালাসে। তো সেই কারণে আগে আমরা ফুড খাবো, দেন এসে আমরা ওয়াটার স্লাইডে যাব। ও এই পাশ দিয়ে নিয়ে যাবে নাকি? মানে এই পাশ দিয়ে নিয়ে যাবে নাকি পুরো রাস্তাটা? এখানে সুন্দর না এই জায়গাটা? আসা যাবে না, না নামতে হবে। নামা যাবে না, এই যে গ্রেপ ভেইন, গ্রেপ ভেইন মনে না হলো যে এই এই ডান পাশে জায়গাটা এত কিছু নাই ভাই। ওই লেকটা ধরে পড়ছে মনে হয় রে, পুরো পানি দিয়ে আটকে রাখে নাকি? নাহলে এদিকে তো মরুভূমি করে দিয়েছে, ডান পাশটা মরুভূমি হয়ে আছে। বোটে উঠবা। আমরা খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে এখন আমাদের এই ওয়াটার পার্কে এসেছি। এখানে আমরা 5 থেকে 6 ঘন্টা ছিলাম, সেরকমভাবে আর কোনো রেকর্ড করি নাই। এখন হচ্ছে রাত অলমোস্ট 10টা বাজে। আমরা ওয়াটার স্লাইড থেকে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, এখন বের হয়েছি এই যে AT&T ডিসকভারি ডিস্ট্রিক্টের এখানে একটা প্লেস আছে যেখানে একটু ওয়াটার ফাউন্টেন আছে, 2-একটা ছবি তোলা যাবে। এখানে পাশে একটা রেস্টুরেন্টও ওপেন ছিল। তো সব কিছু মিলিয়ে এখানে অনেক মানুষও এসেছে, এই কারণেই বাচ্চাদের নিয়ে আসা। আর আরহামকে তো দেখতেই পাচ্ছেন, আমি তো বলেইছি যে ও পানি দেখলে আজকে সারাদিন পানির মধ্যে ছিল, তারপরও মন ভরে নাই। এখনও পানি দেখে এতটাই এক্সাইটেড যে ওকে সামলানো যাচ্ছে না। আব্বু আসুন, আব্বু পার্ক করার তো জায়গা পাইলো কিনা। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তারপরও এই সন্ধ্যা তো না, রাত 10টা বাজে অলমোস্ট। এখানে অনেক মানুষ এসে বসে আছে। এটার একটাই কারণ, এটা মানে এই জায়গাটাতে এই পানিটার কারণে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং এরকম একটা বিলবোর্ডে লাইটিং সিস্টেমের মানে সব কিছু মিলিয়ে এখানে বসে থাকার মতো একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো আলিশার বাবা হচ্ছে এটা হচ্ছে ডালাস ডাউনটাউনে। তো ডাউনটাউনে হওয়ার কারণে এখানে পার্কিং পেতে খুবই সমস্যা হচ্ছে আমাদের।
তো আমরা এখানে নেমে গিয়েছিলাম 3 জনে। আলিশার বাবা গাড়ি পার্ক করে তারপরে আসবে। তো এর মধ্যে আমার এই 2 জনকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে ডাউনটাউনের ভেতরের অবস্থা। এখন বাজে রাত 12টা। এখানে সব কিছু এখনো সচল, যেহেতু আজকে স্যাটারডে নাইট, এই কারণে। আজ হচ্ছে আমাদের ভ্যাকেশনের সেকেন্ড ডে এবং লাস্ট ডে। যেহেতু গতকালকে ওয়াটার স্লাইডে আমরা অনেকক্ষণ ছিলাম ওয়াটার পার্কটাতে, প্রায় 5 থেকে 6 আওয়ার। তো সেই কারণে আজকে সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আজকে আমরা বাইরে ঘোরাফেরা করব। গতকালকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, তো আজ আমার ইচ্ছা যে এখানে যেহেতু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, আমাদের স্টেটে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নাই। তো ডালাসে আসলে আমি বাংলাদেশি রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করি যখনই আসি না কেন। তো সেই কারণে আজকে আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে খাবো। আর আমাদের হোটেল থেকে সেটা 30 মিনিটের ড্রাইভ। তো ওইখানে গিয়ে খাবো। এবং তার পাশে একজন আমাদের দেশীয় ভাইয়ের বাসা আছে, তো সেখানে একটু ঘুরতে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান সারাদিনের। আমরা রেস্টুরেন্টে এই ভাইয়া এবং ভাবিকে ডেকে নিয়েছিলাম যাদের বাসায় এসেছি। তো সেখানে সবাই আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন ভাইয়া ভাবি কিছুতেই ওনার বাসায় না এসে আমাদেরকে যেতে দিবে না। তো সেই কারণেই আমরা এখন ওনাদের বাসায় এসেছি। হয়েছে হ্যালো হ্যালো বলে নাকি? একটু একটা গান বলো। কি হয়েছে আব্বু? হ্যাঁ করো। লাইনটা অফ হয়ে গেছে। আজ ব্যাকইয়ার্ডে দেখো, ওখানে সুইমিং পুল আছে। যাও 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 যাও। যাও যাও চলে যাও, যাও খালি পায়ে যাও, কিছু হবে না। যাও। ময়লা বলতে ইস ময়লা। What I do is moila. Dirty. Now না পাইনা তো। ক্লিন করতে হবে, আঙ্কেলকে বলতে হবে ক্লিন।
এই হচ্ছে ভাইয়া এবং ভাবি, ইনারা খুবই ভালো মানুষ। আমরা দালাসে যখনই আসি না কেন একবারের জন্য হলেও এনাদের বাসায় আসি, আর এনাদের বাসায় না আসলে ভাইয়া ভাবি যদি শুনে যে আমরা এসেছি আর ওনার বাসায় আসি না, তাহলে খুবই রাগ করেন এবং মন খারাপ করেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এইবারের ট্রিপ অনেক ভালো কেটেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগে যদি আপনাদের কিছু একটা ভালো লেগে থাকে তো চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।